Assalamu alaikum and very good morning to all of my dear students. I hope all of you are well, and today we are going to start with a new unit. The unit is about dreams, and your first lesson is based on what is a dream. You will have a clear conception about dream. We will have the definition, the purpose of dreams, and there are some interpretations based on dreams. So we will discuss on dreams. It is all about dreams. So there are some words, and you may not be familiar with some of them, but some of them are obviously familiar to you. And if you don't find them familiar, there is an instruction: look up their meaning in a dictionary and know what does it mean by look up their meaning in a dictionary. So if we look at the context, we can find the meaning, huh? What do you do with a dictionary? We search for words, right? So look up means searching the meaning of a word in a dictionary, huh? So there is a question: how are they related to dreams? So these words are related with dreams, and uh, how do you make a relation? It's up to you, huh? As we all are dreamer, we have sleep, and in our sleep obviously we have dream. So there are words, I hope they are familiar with you. Unfamiliar words maybe reverie. Reverie means দিবা স্বপ্ন, যেটা আমরা দিনের বেলায় জেগে জেগে দেখি, যেটা দিবা স্বপ্ন। তারপর আছে নাইটমেয়ার, এটাও তোমাদের কাছে ফ্যামিলিয়ার হতে পারে কারো কাছে, আবার কারো কাছে আনফ্যামিলিয়ার হতে পারে। নাইটমেয়ার হচ্ছে যেটাকে আমরা বলি দুঃস্বপ্ন, তাই তো? তারপর আছে হ্যালুসিনেশন, এই শব্দটা তোমাদের কাছে নতুন হয়তো। হ্যালুসিনেশন হচ্ছে এমন একটা বিষয় যেটা আসলে অবাস্তব একটা বিষয়, কিন্তু সেটাকে আমরা বাস্তব বলে ধরে নিই। ফর এক্সাম্পল, when we heard a story about a ghost, it seems to us that it's maybe real, but is there anything like ghost? মানে গোস্ট স্টোরি বলতে আসলে যেগুলো, এগুলো তো আসলে স্টোরি। হ্যাঁ, ভূতের গল্প আমরা মানুষের কাছে শুনি, শুনে দেখা যায় যে কেউ হয়তো যখন বলে আমরা ভয় হয়তো জমে যায় একেবারে, হ্যাঁ। কিন্তু আসলে কি ভূত বলে কিছু আছে? কিন্তু এই যে অবাস্তব একটা বিষয়, অলিক একটা বিষয়, যেটাকে আমরা বাস্তব বা সত্য বলে বিশ্বাস করে নিচ্ছি, যেটা আমাদের মনের ভিতরে একটা ভয় সৃষ্টি করছে, হ্যাঁ। সো এটা হচ্ছে, এই সিচুয়েশনটাকেই বলা হয় হ্যালুসিনেশন, ঠিক আছে? আর যে শব্দগুলো আছে, যেমন হন্টিং, হন্টিং হচ্ছে ভৌতিক, হ্যাঁ। আর মানে যেটা ভুতুড়ে টাইপের আর কি, হ্যাঁ, হন্টিং। যেমন হন্টেড হাউস আমরা বলি, ভুতুড়ে বাড়ি, এরকম। আচ্ছা, এখানে ডে ড্রিম, শ্যাডো, এগুলো তোমরা জানো। ফ্র্যাগমেন্টস, ফ্র্যাগমেন্টস বলতে বোঝায় ভাঙা ভাঙা অংশ, হ্যাঁ, টুকরো টুকরো, এক একটা ছোট ছোট খণ্ড অংশ, এগুলোকে বলা হয় ফ্র্যাগমেন্টস। আর ফ্র্যাগমেন্টস আসলে দেখো ড্রিমের সাথে কিভাবে রিলেটেড। আমরা যখন স্বপ্ন দেখি তখন দেখা যায় যে মনে হয় এই এখন এখানে একটু আছি, এই আবার অন্য এক জায়গায় চলে যাচ্ছি, এই এখন বাসায়, আবার কলেজে চলে যাচ্ছি, আবার হয়তো অন্য কোথাও চলে যাচ্ছি। মানে স্বপ্নের মধ্যে দেখা যায় যে ভিন্ন ভিন্ন ছোট ছোট স্বপ্ন, হ্যাঁ। সো এই যে এই ভাঙা ভাঙা অংশগুলো, মানে একটা ক্লিয়ার যে কোনো কনসেপ্ট নিয়ে একটা ক্লিয়ার ভিউ সেরকম না। স্বপ্নের মধ্যে আমরা প্রায় এরকম দেখি, মানে মনে হয় যে কি আবল তাবল দেখলাম, হ্যাঁ, এরকম আর কি। সো ফ্র্যাগমেন্টস হচ্ছে এইভাবে আমরা উই ক্যান রিলেট ইট টু ড্রিমস। সো এখানে আর যে শব্দগুলো আছে তোমাদের কাছে যদি অপরিচিত হতে পারে, তোমরা সবাই এই শব্দগুলো ডিকশনারি থেকে খুঁজে নিয়ে এটার অর্থ লিখে আমাকে অবশ্যই সেটার একটা ছবি তুলে কমেন্ট বক্সে পাঠাবে, ঠিক আছে? এবং দেখো এখানে কোশ্চেন্স আছে কিছু। ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স। as we don't have the chance to work in pairs now, অথবা করতে পারো তোমরা হয়তো, you are connected with your friends in Facebook or Messenger or somewhere, somehow you can, you are connected, so you can discuss in pairs these questions. What is a dream? Do you have any dream? Is a dream real or unreal?
Is there any relation between dream and action? Who is a dreamer? Do you like a dreamer? Why not? So these questions, if you don't work in pairs, you can ask this question and solve these questions by yourself, as these things are happens to you also. এবং দেখো there is a fill in the gaps. হ্যাঁ, এই fill in the গ্যাপসটা তোমরা যে উপরে যে শব্দগুলো আছে, যে শব্দগুলো নিয়ে আমরা একটু আগে কথা বললাম, সেই শব্দগুলো ইউজ করে, ওই ক্লুগুলো ইউজ করে তোমরা এখান থেকে এই শূন্যস্থানটা ফিল আপ করবে এবং ফিল আপ করে অবশ্যই সেটার উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আচ্ছা, নাও রিড দ্য আর্টিকেল বিলো and see what you think about dreams, similar or dissimilar to what is said here. হ্যাঁ, এখানে ড্রিমস সম্পর্কে বলা আছে, আর্টিকেলটা লেখা। সো আমরা দেখি আমাদের সাথে আসলে মিলিয়ে নিই যে আমরা যে ড্রিমস দেখি, ড্রিমস নিয়ে আমরা যা ভাবি, তার সাথে আসলে এখানে কতটা এটা অ্যাসিমিলেট করে তার সাথে। আচ্ছা দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। ড্রিম, এই যে স্বপ্নটা হাজার হাজার বছর ধরে দার্শনিকদের ফ্যাসিনেটেড করে আসছে, বিমোহিত করে আসছে, মুগ্ধ করে আসছে বা আকৃষ্ট করে আসছে, হ্যাঁ। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ড্রিমসটাকে আসলে স্বপ্নকে এম্পিরিক্যাল বলতে আমরা বুঝাই যে গবেষণালব্ধ বা আমাদের অভিজ্ঞতাকে নিয়ে যে গবেষণাটা করা হয়, হ্যাঁ, এরকম এম্পিরিক্যাল রিসার্চ এবং সায়েন্টিফিক বৈজ্ঞানিক গবেষণার মানে বিষয় হিসেবে এটাকে মানে একটা সাবজেক্টের অধীনে, বিষয়ের অধীনে আনা হয়েছে। Chances are that you have often found yourself puzzling over the content of a dream. হ্যাঁ, সম্ভবত এরকম যে তুমি প্রায় সময়ই স্বপ্নের যে উপাদান সেটা নিয়ে খুবই মানে পাজলিং হয়ে যাও। পাজলিং বলতে হতবুদ্ধ হয়ে যাও, আমরা যেটাকে বুঝি, মানে খুব কনফিউজিং হয়ে যায়, ব্যাফলিং হয়ে যায়, পারপ্লেক্সিং হয়ে যায়। হ্যাঁ, সো এই যে ব্যাফলিং, কনফিউজিং, পারপ্লেক্সিং, এগুলো সবই হচ্ছে পাজলিং এর সিনোনিমাস ওয়ার্ড, যেগুলো হচ্ছে সবই মানে আমরা বোকা হয়ে যাই বা হতবুদ্ধ হয়ে যাই। সো আমরা স্বপ্নের উপাদানগুলো নিয়ে মাঝে মধ্যে একদম মানে কনফিউজড হয়ে যায় যে কি দেখলাম। অর পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড হোয়াই ইউ ড্রিম অ্যাট অল। আবার মাঝে মধ্যে এরকমও হয় যে এরকম স্বপ্ন আমি কেন দেখলাম, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো হয়তো আমাদের মধ্যে ঘটে। হ্যাঁ, ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যান্সারিং আ বেসিক কোশ্চেন। চলো আমরা শুরু করি একটা খুব মৌলিক একটা প্রশ্ন দিয়ে, যে হোয়াট ইজ আ ড্রিম? ড্রিমটা আসলে কি? So the answer is given here. A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. So ড্রিমটা আসলে কি মানে কাকে ইনক্লুড করে? ড্রিমটা হচ্ছে যে কোনো মানে ইমেজ, কোনো কিছুর ছবি, চিন্তা, আবেগ, হ্যাঁ, এগুলো হচ্ছে যে কোনো বিষয় স্বপ্নের মধ্যে থাকতে পারে যেটা আমরা ঘুমের মধ্যে উপলব্ধি করি। হ্যাঁ, এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ, যেটার অভিজ্ঞতা বা ওই উপলব্ধিটা আমাদের হয় ঘুমের মধ্যে। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভেগ। ড্রিমস হতে পারে একেবারে কি বলে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেগ। হ্যাঁ, এটা হতে পারে খুব স্পষ্ট, ভিভিড যেটা একেবারে স্পষ্ট, অর ভেরি ভেগ অথবা খুবই অস্পষ্ট, ঠিক আছে? সো এখানে মানে অপোজিট দুইটা মানে কি বলে এটাকে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে করা আছে। সো এটা হচ্ছে বিশেষভাবে খুবই স্পষ্ট কিংবা অস্পষ্ট, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস। হ্যাঁ, কোনো আনন্দপূর্ণ আবেগ দিয়ে পূর্ণ হতে পারে অথবা কোনো ভীতিকর ইমেজ বলতে কোনো যাকে আমরা বলি প্রতিচ্ছবি বা প্রতিমূর্তি, এরকম। হ্যাঁ, সো এগুলো দ্বারা পরিপূর্ণ হতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ, এটা হতে পারে একেবারে কি বলা যায় আন্ডারস্ট্যান্ডেবল, যেটা আমরা বোধগম্য বলি। হ্যাঁ, ফোকাসড সুস্পষ্ট এবং আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য, অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অথবা হতে পারে অস্পষ্ট
এবং বিভ্রান্তিকর। ঠিক আছে, সো স্বপ্ন দেখো কত ধরনের, এগুলো কিন্তু সবই স্বপ্নের বৈশিষ্ট্য। ভিভিড হতে পারে, ভেগ হতে পারে, জয়ফুল হতে পারে, ফ্রাইটেনিং হতে পারে, ফোকাসড এবং আন্ডারস্ট্যান্ডেবল হতে পারে, আনক্লিয়ার এবং কনফিউজিং সবই হতে পারে। তার মানে এখানে হচ্ছে নেগেটিভ পজিটিভ, হ্যাঁ সবই কিন্তু এখানে আছে, মানে কি বলে এটাকে, বৈপরীত্য আছে, সব কিছুই আছে স্বপ্নের মধ্যে। সো সব কিছু মিলেই হচ্ছে আমাদের ড্রিম। আচ্ছা, সো there is another question, why do we dream? আমরা কেন স্বপ্ন দেখি? what purpose do dreams serve? স্বপ্ন আসলে মানে কি পারপাস, এর উদ্দেশ্যটা কি, এটা কি কাজ করে? আচ্ছা, while many theories have been proposed, no consensus has emerged. যেখানে অনেক ধরনের থিওরি আসলে দেওয়া হয়েছে, অনেক প্রস্তাব করা হয়েছে, কিন্তু কনসেনসাস মানে হচ্ছে যেখানে সবাই একমত হয়েছে এরকম একটা কোনো বিষয়, হ্যাঁ এরকম ঐক্যমতে আমরা আসতে পারিনি, হ্যাঁ সর্বজন গ্রাহ্য কোনো এরকম মতামত এখনো পর্যন্ত আসেনি যেটা সবাই মানে গ্রহণ করেছে। হ্যাঁ, considering the time we spend in a dreaming state, কনসিডারিং দ্য টাইম ইউ স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, আমরা যেই সময়টা স্বপ্ন দেখে ব্যয় করি, মানে যে সময়টুকু আসলে স্বপ্ন দেখি ওই সময়টুকুকে যদি আমরা বিবেচনা করি, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডো নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মে সিম ব্যাফলিং। হ্যাঁ, রিসার্চাররা এখনও মানে স্বপ্নের আসলে উদ্দেশ্য বুঝতে পারেনি, এবং এই বিষয়টা আমাদের কাছে খুবই, ওই যে বললাম ব্যাফলিং, পারপ্লেক্সিং, পাজলিং, মানে কনফিউজিং, যে আসলে এই বিষয়টা নিয়ে আমরা এখনো, আমাদের কাছে স্পষ্ট কোনো ধারণা নেই, আমরা হতবুদ্ধ এই বিষয়টা নিয়ে। However, it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself. যাই হোক, তারপরেও এটা আসলে খুব গুরুত্ব সহকারে দেখতে হয় যে সায়েন্স এখনো চেষ্টা করে যাচ্ছে আনরাভেলিং করতে, হ্যাঁ এই যে এটাকে মানে উদ্ঘাটন করার চেষ্টা করছে, আসলে এক্সপোজ করার চেষ্টা করছে যে এক্স্যাক্ট পারপাসটা কি, হ্যাঁ যে একেবারেই মানে স্বপ্নের যে প্রকৃত উদ্দেশ্য এবং এটার যে ফাংশন, ফাংশন মানে হচ্ছে আমরা বলি কি বলা যায়, ফাংশন মানে ফাংশন বলতে তো ফাংশনটা হচ্ছে এটার কাজ, তাই না? পারপাস উদ্দেশ্য এবং ফাংশন হচ্ছে এটার কাজটা কি, স্বপ্নের আসলে কাজটা কি। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস। কিছু কিছু গবেষক বলে থাকেন যে এরকম মতামত দিয়েছেন যে ড্রিমসের আসলে এর কোনো পারপাসই নাই, কোনো উদ্দেশ্যই নাই, এটা কোনো মানে প্রকৃতপক্ষে কোনো আমাদের কোনো কাজেই আসে না। হ্যাঁ, while others believe that, যেখানে অনেকেই বিশ্বাস করে, অন্যান্যরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ ইসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। কিন্তু অন্যরা যারা অনেকেই আছেন, আরও অনেক রিসার্চার আছেন যারা বিশ্বাস করেন যে স্বপ্ন দেখা মানসিক, আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য আবশ্যক, হ্যাঁ ইসেনশিয়াল, খুবই জরুরি, নেসেসারি। আচ্ছা, এখানে দেখো অনেক হিজিবিজি ওয়ার্ডস আছে, হ্যাঁ এগুলো সব কিছু মিলে এই এক সময় মনে হচ্ছে তুমি উঠছো, এক সময় রিল্যাক্স করছো, ফ্রেন্ডসদের সাথে আছো, হলিডে পালন করছো, হ্যাঁ বিচে আছো, ফ্যামিলির সাথে আছো, এক সময় পারফেক্ট আছো, আরেক সময় ইমপারফেক্ট আছো। এখানে সব কিছু মানে সব কিছুর কম্বিনেশনে হচ্ছে আমাদের ড্রিম। হ্যাঁ দেখো এখানে অনেক ওয়ার্ডস, অনেক কিছু আছে, একটা কনসেপ্ট দিয়ে দিয়ে এখানে আসলে এটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা মানে ড্রিমস আসলে কোন কোন বিষয়গুলোকে, কোন কোন এরিয়াগুলোকে কাভার করে, সেগুলোই আসলে হয়তো এখানে মেনশন করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখি নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। বলছে চলো আমরা এরপরে দেখি যে কিছু বিখ্যাত যে থিওরি আছে, ব্যাখ্যা আছে, তত্ত্ব আছে স্বপ্নের, সেগুলো আমরা একটু দেখি। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ, আমাদের হচ্ছে সাইকোঅ্যানালিটিক আমরা জানি মনোবিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে, সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস suggest that dreams are a representation of unconscious desire, thoughts and motivations. সিগমন্ড ফ্রয়েড একজন বিখ্যাত সাইকো সাইকোঅ্যানালিটিক্যাল মানে পার্সন উনি। সো উনি যে থিওরিটা দিয়েছেন স্বপ্ন বিষয়ক যে
থিওরিটা দিয়েছেন, সেখানে স্বপ্ন হলো অবচেতন মনের কামনা, আনকনশিয়াস রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার, আনকনশিয়াস, কনশিয়াস, সাবকনশিয়াস। হ্যাঁ, সো আমরা মানে অবচেতন মনে যে চিন্তা ভাবনাগুলো করি, যেই ইচ্ছাগুলো পোষণ করি, এবং যে উদ্দীপনা, আমাদের মোটিভেশনস যে কাজ করে, সেই জিনিসগুলোকে আসলে সাজেস্ট করে ড্রিম। ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু ফ্রয়েডের মতে people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness। হ্যাঁ, এখানে বলছে যে ফ্রয়েডের মতে মানুষ অ্যাগ্রেসিভ বলতে যেটা আমরা খুব আক্রমণাত্মক বলি, হ্যাঁ, অ্যাটাকিং, এরকম অ্যাগ্রেসিভ মানুষ এসব আক্রমণাত্মক এবং সেক্সুয়াল ইনস্টিংক্টস, যেসব যৌন প্রবৃত্তি আছে যেগুলোকে তারা সচেতনভাবে সবসময় কি করে, এটাকে অবদমিত করে রাখে। হ্যাঁ, আচ্ছা, পিপল আর ড্রাইভেন বাই অ্যাগ্রেসিভনেস। আচ্ছা, পিপল মানে মানুষ সবসময় আক্রমণাত্মক এবং যৌন প্রবৃত্তি সমূহগুলোকে সচেতন জ্ঞান দ্বারা এগুলোকে কন্ট্রোল করে রাখে, এবং সেগুলো দ্বারাই মানুষ আসলে পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে? এবং হোয়াইল দিস থটস আর নট কনসিয়াসলি এক্সপ্রেসড, এবং সচেতনভাবে যখন সে এই বিষয়গুলোকে তার আক্রমণাত্মক যে জায়গাগুলো আছে, আমাদের কারো উপরে অনেক বেশি রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, যেগুলো হয়তো আমরা খুব কনসিয়াসলি দমন করে রাখি। হ্যাঁ, দেখা যায় এই বিষয়গুলোই দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস ভায়া ড্রিমস, যেগুলো স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, Freud wrote that dreams are disguised fulfillments of repressed wishes। তিনি বলেছেন যে তার যে বই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, সেখানে তিনি বলেছেন যে স্বপ্নগুলো হচ্ছে আসলে আমাদের মানে যেসব আমাদের যেসব ইচ্ছাগুলোকে আমরা আসলে চেপে রাখি, সেই চেপে রাখা ইচ্ছাগুলোই ছদ্মবেশে পরিপূর্ণতা পায় স্বপ্নের মাধ্যমে। ঠিক আছে? সো এই হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব, যেটা খুবই জনপ্রিয় একটা তত্ত্ব। ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, এবং ফ্রয়েডের তত্ত্ব মানে স্বপ্নের বিষয়ক ব্যাখ্যার জনপ্রিয়তা বৃদ্ধিতে অনেক বেশি অবদান রেখেছে। এবং ফলোয়িং হিজ পাথস মেনি থিওরিস্ট কেম আপ উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস, এবং তার পথ অনুসরণ করে অনেক থিওরিস্ট আছেন, গবেষক আছেন, যারা তাদের নিজস্ব আইডিয়া নিয়ে এসেছেন। দ্য ফলোয়িং আর জাস্ট আ ফিউ অফ দেম। হ্যাঁ, নিচে অল্প কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে, স্বপ্ন বিষয়ক মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া আছে। Some researchers suggest that dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep। কিছু গবেষক সাজেস্ট করছেন যে এগুলো হচ্ছে সাবজেক্টিভ interpretation of signals generated by the brain during sleep, যেটা হচ্ছে মানে মস্তিষ্ক আমাদের কিছু সিগন্যাল দেয়, যে সিগন্যালগুলো আসলে জেনারেটেড হয় ঘুমের মধ্যে। ড্রিম আর নট মিনিংলেস। হ্যাঁ, সো এই যে এই সংকেতগুলো যেগুলো আমরা পাই ড্রিমের মাধ্যমে, সো এগুলো কখনো মানে মিনিংলেস না। ইনস্টেড ডিউরিং ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়াস। বরং স্বপ্ন দেখার সময় আমাদের মস্তিষ্কে আরও কিছু উপাদান, মানে জ্ঞান সম্বন্ধীয় কগনিটিভ যে ফ্যাকাল্টি আছে, আমাদের কগনিটিভ ফ্যাকাল্টিগুলো আরও বেশি নতুন নতুন ধারণা সৃষ্টি করে। আচ্ছা, one theory suggests that dreams are the result of our brain trying to interpret external stimuli during sleep। হ্যাঁ, এখানে আরেকজন সাজেস্ট করছে যে মস্তিষ্ক যা ঘুমের মধ্যে যেসব বাহ্যিক উদ্দীপক সমূহ আছে সেগুলো ব্যাখ্যা করে। হ্যাঁ, ঘুমের মধ্যে ব্যাখ্যা করে। ফর এক্সাম্পল, দ্য সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। এখানে উদাহরণস্বরূপ বলছে যে রেডিওর শব্দ একটি স্বপ্নের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আই ডোন্ট নো হাউ ইট ক্যান বি পসিবল। হ্যাঁ, যাই হোক, তারপরে এটাকে
সবাই গ্রহণযোগ্যতা দিয়েছে বলে এটা আর্টিকেলে উঠে এসেছে। Another theory uses a computer metaphor to account for dreams. এখানে কম্পিউটারকে ম্যাটাফোর হিসেবে ব্যবহার করেছে, তুলনা করেছে স্বপ্নের সাথে। According to this theory, dreams serve to clean up clutter from the mind, much like cleanup operations in a computer, refreshing the mind to prepare for the next day. হ্যাঁ, আমার কাছেও এটা খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। এখানে এই তত্ত্ব অনুসারে আসলে যেটা বোঝানো হচ্ছে যে কম্পিউটারে যে আমরা ক্লিন আপ করি বা মোবাইলে আমরা যেরকম ক্লিন আপ করি, যে বিশৃঙ্খলা দূরীকরণের কাজ করে থাকে, সো এখানে বলা হচ্ছে যে স্বপ্নও এরকম আমাদের মাইন্ডকে ক্লিন আপ করে এবং আমাদের মাইন্ডটাকে রিফ্রেশ করে, সতেজ করে, টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, পরের দিনের জন্য। হ্যাঁ, তো আমরা ঘুমের মাধ্যমে আগে যত মানে বিশৃঙ্খল যত যা কিছু আছে, মাথায় চিন্তা ভাবনা আছে, সব আমরা দূর করে ফেলে দিই এবং পরের দিন ঘুম থেকে একদম ফ্রেশ হয়ে উঠে আমরা মানে আমাদের পরবর্তী দিনের জন্য কাজে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা কাজে পার্টিসিপেট করতে পারি। ঠিক আছে, এবং লাস্ট যে থিওরিটা এখানে আছে, yet another model proposes that dreams function as a form of psychotherapy. ঠিক আছে, এটা মনোচিকিৎসার কাজ করে থাকে। In this theory, the dreamer is able to make connections between different thoughts and emotions in a safe environment. এই তত্ত্বে দেখা যায় যে ব্যক্তি স্বপ্ন দেখে সে একটি নিরাপদ পরিবেশে বিভিন্ন চিন্তা এবং আবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সক্ষম। হ্যাঁ, এখানে সে যখন ঘুমিয়ে ঘুমিয়ে আসলে একটা নিরাপদ পরিবেশ পায় ঘুমের মধ্যে, সেখানে সে এইগুলোর মধ্যে কানেকশন করতে পারে, বিভিন্ন চিন্তা এবং আবেগের মধ্যে কানেকশন তৈরি করতে পারে। ঠিক আছে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট ড্রিম ইন্টারপ্রিটেশনস। এখানে আমরা অনেক ইন্টারপ্রিটেশন দেখলাম, ড্রিম কি জিনিস দেখলাম, এটার পারপাস দেখলাম। খুব ইন্টারেস্টিং ছিল না, যেহেতু আমাদের পার্সোনাল লাইফের সাথে এটা কানেক্টেড, সো আমরা অনেক কিছু কানেক্ট করতে পারলাম আমাদের লাইফের সাথে। আচ্ছা, এখানে দেখো আছে তোমাদের জন্য একটা কাজ দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অ্যান্ড দেন মেক সেন্টেন্সেস উইথ দেম। দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আই শুড সে, কারণ তোমরা পার্টস অফ স্পিচে খুবই সবাইকে আমি বলবো না, কিছু কিছু কেউ আছো যারা পার্টস অফ স্পিচকে এখনও ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারো না। সো আমরা এইগুলোকে আইডেন্টিফাই করব, এগুলো দিয়ে মেক সেন্টেন্স তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এটার উত্তরগুলো জানাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপাতত এইটুকু কাজই করো তোমরা, যেহেতু শুরুতেও আমি শব্দের মিনিংগুলো দিয়েছি, সেগুলো একটু দেখো। হ্যাঁ, আর এখান থেকে পার্টস অফ স্পিচ এবং এগুলো দিয়ে সেন্টেন্স মেক করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, সো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই হোমওয়ার্ক করে জমা দিবে। তোমাদের লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল ফ্লুচার্ট নিয়ে, তোমরা কিন্তু কেউ সেটা সাবমিট করোনি। ঠিক আছে, আমার কিন্তু কিছু অ্যাক্টিভ স্টুডেন্ট আছে, তারাও কিন্তু করেনি। সো আমি আশা করব সবাই হোমওয়ার্কগুলো ভালোভাবে করার চেষ্টা করবে এবং সেগুলো সাবমিট করবে। ঠিক আছে, এবং এখানে অনেক নতুন নতুন ওয়ার্ডস আছে, যে যত বেশি ওয়ার্ডসগুলোকে আয়ত্তে রাখতে পারবে সে ইংলিশে তত বেশি ভালো করতে পারবে। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।